যুবক, তোমাকে বলছি, তুমি তোমার বুকে হাত দিয়ে দেখো, তোমার মা তোমার জন্য দোয়া করে নাকি তোমার জন্য লানত করে? তুমি তো এমএ পাস, মাস্টার্স পাস, তুমি তো তোমার মাকে এখনো ঝিরকি দিয়ে কথা বলো। তুমি তো তোমার বাবাকে বলো তুমি দূরে থাকো, তুমি আমার মতো বোঝো না। আমার ভাইরা, কি বলবো? তাহলে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, রাসূল বলছেন দোয়া কবুল হবে, লা শাক্কা ফি, যেখানে কোনো সন্দেহ নাই। এরপরে বলছেন ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হবে, লা শাক্কা ফিহা, কোনো সন্দেহ নাই। আপনি কারো প্রতি জুলুম করেছেন, ওই ব্যক্তি জুলুমের শিকার হয়েছে, ও যত বড় পাপী হোক, যদি আল্লাহকে আপনার জুলুমের বিরুদ্ধে নালিশ করে, ওই জুলুম আপনার উপরে আসবে, ওই জুলুম ফিরে আসবে আপনার দিকে, নিশ্চিত আসবে। রাসূল বলেছেন আসবে, তাই আসবে। কারো প্রতি জুলুম করবেন না। আপনি দেখেন, আপনি ইচ্ছা করে কার রাস্তাটা সংকীর্ণ করে দিয়েছেন। আপনি দেখেন, আপনি ইচ্ছা করে কার কণ্ঠরোধ করেছেন। আপনি দেখেন, আপনি ইচ্ছা করে কার কথা বলার স্বাধীনতা হরণ করেছেন। আপনি দেখেন, আপনি ইচ্ছা করে একজন মানুষ স্বাধীনভাবে জীবন নির্বাহ করবে, আপনি তার এই স্বাধীনতাকে হরণ করে রেখেছেন। আপনাকে বুঝতে হবে, ওই মাজলুম যদি আপনার বিপক্ষে দোয়া করে, অন্য কোনো দোয়া নয়, ওই মাজলুম যদি আপনার জুলুমের বিপক্ষে দোয়া করে, এই দোয়া সে যত বড় পাপী হোক, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কবুল হয়েই যাবে। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে কবুল হয়ে যাবে। আপনি এখানে দুটা ব্যক্তিকে খাস করতে পারেন। একজন মুসাফির এসেছে, ধরেন ঢাকাতে তার 14 তলা বাড়ি আছে, কিন্তু এই মুসাফির আপনার এলাকায়